মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় বেশ কিছু সফল অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান বাপ্পিকে দীর্ঘ ১২ বছর পর কুমিল্লার কোতোয়ালি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরও দুটি সফল অভিযানের মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে মোহাম্মদ জসিমউদ্দিন প্রকাশ 20 জসিম ও তার এক সহযোগীকে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ গ্রেপ্তারের পাশাপাশি ভিন্ন আরেক অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ হানিফকে আটক করা হয় ফেনীর লালপুল এলাকা থেকে। র্যাব-৭-এর তথ্যমতে কুমিল্লার কোতোয়ালি থেকে আটককৃত আসাদুজ্জামান বাপ্পি ২০১২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন আসামি। তাকে ২০১২ সালের ৪ জুলাই ৫৪০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করে র্যাব। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় সে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘ ১২ বছর কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৭ মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন প্রকাশ 20 জসিম ও তার এক সহযোগী মোহাম্মদ সেলিমকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ। পাশাপাশি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফেনীর লালপুল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ হানিফকেও আটক করা হয়েছে। জানা যায় মোহাম্মদ হানিফ দীর্ঘদিন যাবৎ পর্যটকের ছদ্মবেশে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রসমূহ স্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ বর্তমান, চট্টগ্রাম।